অনেকের বিয়ের পর সন্তান হয় না, সন্তান পাওয়ার জন্য বিভিন্ন কবরে যায়, পীরের ওখানে যায়, তাবিজ নিয়ে আসে, বিভিন্ন সুতা নিয়ে আসে। আসলে ইসলাম এটা জায়েজ কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এই সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি যাকে খুশি তাকে কন্যা দেন, কন্যা দেন, যাকে খুশি তাকে পুত্র দেন, যাকে খুশি আবার কিছুই দুটিই দেন দেন। না। দুটো দেন, আবার যাকে খুশি তাকে কিছুই দেন না। জি, জি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যে কিছুই দেন না তার মানে হলো কন্যা, পুত্র, সন্তান লাভ এটা টোটালটাই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জি, হয়। জি। সুতরাং আমাদেরকে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তো যাওয়ার পথ হলো আমি সালাতে দাঁড়াবো, যেটা জাকারিয়া আলাইহিস সালাতু জি, ওয়াস জি। সালাম করেছিলেন। যে তিনি যখন দেখেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর বন্ধ করে তিনি চলে গিয়েছেন, এসে দেখেন তার ঘরে খাবার, জিজ্ঞেস করেছেন আন্না লাকি হাদা, কোত্থেকে আসলো তোমার কাছে এই খাবার? সুবহানাল্লাহ। তিনি বললেন মিন আইন্দিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তখন তিনি সাথে সাথে সালাতে দাঁড়ালেন এবং সালাতে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই চাইতে হবে। আমি সালাতে চাইবো, আমি সেজদায় চাইবো, জি, জি। আমি সালাম ফেরাবার আগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইবো। এবং আমরা জানি যে ইব্রাহিম আলী সালাতাম চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালেহিন সালেহিন। বলেছেন। নূহ আলাইহিস সালাতাম বলেছেন যে রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যে আমাকে একেবারে নির্বংশ রাখবেন জি, না, জি। আমাকে সুসন্তান দান করেন। এইভাবে নবী রাসূলগণ দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে এবং চাইবো। শেষ বয়সে গিয়ে দোয়া জি, করেছেন। এবং আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে দোয়া করব। একমাত্র কাউকে সন্তান দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মাজার দিতে পারে না, কোনো তাবিজ দিতে পারে না, কোনো কাগজ দিতে পারে না, এবং কোনো সুতাও দিতে পারে না। এমনকি কোনো ডাক্তার সাহেবও দিতে পারেন না। এটা জি, মাথায় জি। রাখতে হবে। মাথায় রাখতে হবে। আমি চিকিৎসা নেব, ইসলাম এটাকে নিষেধ করে না। কিন্তু চিকিৎসার ফলাফলটা এটা চিকিৎসকের হাতে কখনো নির্ণয় হয় না। ফলাফলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে। বাকি চেষ্টা করতে পারেন, চিকিৎসা নিতে পারেন। কিন্তু তাবিজ তোমার অথবা কোনো মাজারে গিয়ে চাওয়া এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরক। আর শিরক। কেউ যদি শিরক করেন তাহলে তিনি ভয়াবহ অপরাধ করলেন, তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম হারাম করে করে দেবেন। দিয়েছেন। সুতরাং সাবধান থাকতে হবে। আহসানতা।